বন্ধুরা, আমি অনুশ্রী আর আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর দেখো, সকাল সকাল ব্লগটা শুরু করেছি, কিন্তু তোমাদের সাথে আজকে অন্য কিছু শেয়ার করব। কাজের এত কাজ, আমরা যারা হাউসওয়াইফ বলো বা যারা আমরা রেগুলার আর কি ব্লগ করি, ডেলি ব্লগ দিই, তো তারাই একমাত্র জানি যে ডেলি ব্লগ দেওয়া কতটা কঠিন। আর একা ঘরে একা সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ডেলি ব্লগ দেওয়া চারটিখানি কথা নয়। তারপর আছে সোনামা, একটা বাচ্চা যদি তার ঘরে থাকে, সে যদি একা থাকে, তার ভিডিও করা, তারপরে সেটা এডিট করা, তারপরে সেটা আপলোড করে পোস্ট করা যে কতটা কঠিন, হয়তো যারা করে তারাই বোঝে। সত্যি আমিও তাই বুঝি। তো তাদের ব্যাপারগুলো আমার ক্ষেত্রেও মিলে গেছে বলে আমিও বুঝছি। যাই হোক, তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি নাচছি বলতে এটাই যে আমি এই গানটাই একটা নেচেছি। প্রথমে অনেকবার ভুল ভ্রান্তি হওয়ার পর আবার তারপরে করেছি, অনেকবারই ট্রাই করার পর, কারণ প্রথম যেগুলো আগে কোনো দিন এইভাবে নাচিনি বা এই গানটাই নাচিনি, যেহেতু প্রথম, সেহেতু অনেকবারই চেষ্টা করেছি। শত কাজের মাঝেও আমাকে এগুলো করতে হয়, কারণ নাচটা আমার ভালো লাগে। শিখি না, কিন্তু নাচতে আমার ভালো লাগে নাচটা। তো সেই জন্যই ভাবি ডেলি ব্লগ তো প্রতিদিনই দিই, তো তোমাদের সাথে একটু নাচের কিছু ভিডিও শেয়ার করি। তারপরে এই গানটাই নেচেছিলাম সমস্ত কাজকর্ম সেরে, সোনামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আমরা খেয়েছি। তারপরে এই গানটাই নাচতে শুরু করেছিলাম। আর তার নাচা শুধু নয়, এই গানটা নাচার সময় ধরো প্র্যাকটিস বলতে সেইভাবে আমাদের কিছু থাকে না, জাস্ট নাচতে ভালো লাগে, নাচি। তো গানটাও সেইভাবে মুখস্থ থাকে না, প্রফেশনাল তো নয়, তো তার জন্য কতবার কাটিং করতে হয়, আবার রিভার্সে করতে হয়, মিউজিক স্টপ করে আবার আলাদা মিউজিকের সময় আলাদা, অনেক রকম ব্যাপার থাকে। তো তার মাঝেও আবার সোনামা ঘুম থেকে উঠে যায়, অনেক কিছু ব্যাপার থাকে। শত কাজের মাঝেও আমরা একটু চেষ্টা করি করার। তো কি বলো তো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি যে প্রত্যেক দিন ডেলি ব্লগ দিয়ে একটু নাচের শেয়ার করি। ভালো লাগে আমার এরকম করে সেজে নাচতে, সত্যি আমার খুব ভালো লাগে। জানি না আমার নাচ কেমন হয়, কিন্তু কি বলো তো, আমার ভালো লাগে। তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। কিন্তু তারপরেও ধরো গানটা পুরো এডিট করি ইনশট অ্যাপে গিয়ে, আবার হোম থিয়েটারে গানটা বাজিয়ে সেখান থেকে রেকর্ড করার পর আবার ইনশটে পুরোটা এফেক্ট দিই, ভয়েস দিই, সমস্ত কিছু দেওয়ার পর সেভ করার পর যখন ইউটিউবে আপলোড চাপানোর পর যখন আপলোড হয়ে যায়, যখন ওয়াইটি স্টুডিওতে থাকে না কপিরাইট বলে, সত্যি খুব কষ্ট হয়। এত কষ্ট হয় কি বলবো, যে কপিরাইট দিয়ে দিল, এত কষ্ট করে করলাম, তারপরেও মনটা পুরো ভেঙে যায় যে কি করব। এরপর বিরক্ত লাগে, কিন্তু ডিলিট করতে পারি না, ডিলিট করলে চ্যানেলের ক্ষতি। কিন্তু এটাও যে কপিরাইট থাকলে কিন্তু তোমার চ্যানেলে কোনো অসুবিধা হবে না, ভিউজ পেলে কোনো পেমেন্ট ঢুকলে সেই পেমেন্টটা তুমি পাবে না, যে ওনার সে পেমেন্টটা পেয়ে যাবে, তো সেটাও কোনো ব্যাপার লাগে না। কিন্তু এটাই ভয় লাগে, কপিরাইট পেয়ে গেল, এত কষ্ট করে ভিডিওটা এডিট করার পর কপিরাইট হয়ে গেল, সত্যি খুব কষ্ট লাগে। কিন্তু কি করব, কিছু করার নাই, ডিলিটও করতে পারি না। তো তেমনই এই বিহুরে লগন বলো, এই লেখাপড়া, এই গানগুলোই দুটোতেই নেচেছিলাম। তাও বলে নাকি কভার সং বা যে গানটা গেয়েছে তার নামটা দিতে টাইটেল বা ডেসক্রিপশনে, তো তাতেও দিয়েছি, তাতেও কপিরাইট পড়ে গেছে। তো সত্যি খুবই খারাপ লাগে। যাই হোক, এই মুক্তির মন্দির নাচটাতেও কপিরাইট দিয়েছে, 3টে গানে নাচলাম এত কষ্ট করে সেজে গুজে আর করে, তো 3টেতেই কপিরাইট দিয়ে দিয়েছে। কি করব, কিছু করার নেই, আমি চ্যানেল থেকে ডিলিটও করতে পারছি না। যাই হোক, তো মিউটটা মুক্তির মন্দিরতে করেছি, কিন্তু বেহুরে লগন বা লেখাপড়াতে এই দুটোতে করিনি। ওই দুটোতে গানটা দেওয়াই আছে, প্লিজ তোমরা একটু পারলে দেখো। কোনোদিন নাচের ভিডিও দেব না, কারণ বারবার তো ভালো লাগে না।
তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার দুঃখটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে, ডেলি ব্লগ। তো চলো, টাটা।